বিমল দে ওরফে বিজুদা নামে পরিচিত, যার আকস্মিক মৃত্যু তার পরিবারকে এবং বাংলার সমগ্র সঙ্গীত সম্প্রদায়কে ভেঙে দিয়েছে। বিজুদা গত 2 দশকে বাংলার সব বিখ্যাত শিল্পীর কণ্ঠে ভারসাম্য বজায় রেখেছেন। তিনি গত 10 বছর বিখ্যাত ব্যান্ড ফকিরার মূল সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। এছাড়াও তিনি ফসিলস, ক্যাকটাস, ঈশান, পৃথিবী, লক্ষ্মীছাড়া, ইটিসি এবং রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা, রাঘব চ্যাটার্জির মতো অনেক একক শিল্পীর ব্যান্ডগুলির সাউন্ড কনসোলগুলি পরিচালনা করেছিলেন। বিমলদার পরিবারকে সমর্থন করার জন্য টিকিট বিক্রি থেকে সংগৃহীত পুরো তহবিল বিজুদার শোকাহত পরিবারকে দেওয়া হবে। এই অনুষ্ঠান বিজুদা আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার বিজুদা হঠাৎই আমাদের সবাইকে ছেড়ে চলে যান এবং তারপরে যেটা হয় আমাদের নিজেদের ব্যান্ডের সদস্য এরকমভাবে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে আমরা একটু দিশেহারা হয়ে যাই। কিন্তু তারপরেই মনে হয়েছে যে মানে বিজুদা চলে যাওয়ার পরে আমরা রিয়েলাইজ করেছি যে আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে রিয়েলাইজ করেছি যে এই যে এতদিন ধরে ব্যান্ডের একটা ব্যান্ড মুভমেন্ট, এটার সাথে বিজুদা একটা ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আমাদেরও আপগ্রেডেশন, টেকনিক্যাল আপগ্রেডেশন, সাউন্ডের ব্যাপার স্যাপার এই পুরোটাই বিজুদার হাত ধরে হয়েছে। তো আজকে আমরা যতটুকু মানুষের ভালোবাসা পাই বা আমরা আমাদের কেরিয়ার যেভাবে এগোচ্ছে, এইটার একটা বিরাট বড় ক্রেডিট বিজুদার প্রাপ্য। তো এই মানুষটার কথা, এত ইম্পর্টেন্ট একটা মানুষ, এই মানুষটাকে মানুষের সামনে আনার আমাদের খুব ইচ্ছে ছিল যে একদিন বিজুদার জন্য গান গাইবো এবং বিজুদার কথা সবাইকে বলবো, বিজুদা কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য এবং গোটা ইন্ডাস্ট্রির মিউজিকের জন্য। তাই আমাদের মনে হয়েছিল যে পাশে থাকা, পরিবারের পাশে থাকা, এটা তো খুব বেসিক কর্তব্য। আমরা আমাদেরও কেউ স্বজন যখন বিয়োগ হয় আমরা পরিবারের পাশে থাকি, এটা তো খুবই বেসিক কাজ, এটা কোনো বড় কাজ নয়। কিন্তু বিজুদার কথাটা সবাইকে জানানো খুব দরকার ছিল, বিজুদার ইম্পর্টেন্সটা লোকের সামনে তুলে ধরা খুব দরকার ছিল, কারণ এই মানুষটা সবসময়তে আড়ালেই থেকে যান। তো বিজুদা এইভাবে চলে যাবে আর বিজুদার কথা কেউ জানবে না, এটা হতে পারে না। এটা এই জন্যই আমরা ঠিক করেছিলাম যে বিজুদার কথা বলবো, এই জন্যই এই অনুষ্ঠান। বিজুদা ছাড়া আগামী দিনের পথ চলা আমাদের ভীষণ এটা কঠিন হবেই, এটা বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় আমরা বিজুদাকে ছাড়া ভাবছি না, মানে বিজুদা সবসময় থাকবে আমাদের সাথে। বিজুদা ছাড়া এটা ভাবাটাই আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। তো সুতরাং বিজুদা সবসময় আমাদের সাথে আছে। হ্যাঁ, বিজুদা অ্যাকচুয়ালি যেখানেই বিজুদা থাকুন না কেন, আমরা যেভাবেই মিউজিক করি না কেন, যেখানেই যার সাথেই করি না কেন, বিজুদার যে এই যে আমাদেরকে যে যা দিয়ে গেছেন সেটা তো আমাদের সঙ্গেই থাকবে সবসময়। তো সুতরাং বিজুদা আমাদের সঙ্গে আছে, আমরা এটা একদমই ঠিকই বলেছে চয়ন। আমাদের চলা হয়তো কঠিন হবে, কিন্তু যাই করবো না কেন, আমরা যেভাবেই মিউজিক করি না কেন, সেটার মধ্যে বিজুদার অবদান রয়েই গেছে। তো সুতরাং বিজুদাও থাকছে আমাদের সাথে। বিজুদার অ্যাকচুয়ালি কেউ কারো জায়গা কখনোই নিতে পারে না। বিজুদা আজকে নেই, বিজুদার জায়গাটা কখনোই কেউ নিতে পারবে না। আবার যে আসবে আমাদের, সে হয়তো নিজের মতো করে একটা অন্য কিছু তৈরি করবে, আমাদেরকে সেটার মধ্যে আবার আমাদের একটা নতুন একটা জিনিস তৈরি করতে হবে, সেটা খুবই কঠিন। কিন্তু সে যেটা বললাম আগের প্রশ্নেতেই, সেটা উত্তরেই সেটা ছিল যে যাই করি না কেন, যার সাথেই মিউজিক করি না কেন, যেভাবেই করি না কেন, বিজুদা আমাদের সঙ্গে থাকছেই। তো সুতরাং বিজুদার জায়গাতে বিজুদা আছে, বিজুদা থাকবে।